আচ্ছা বলুন তো, আপনাদের কোন সময়টা বেশি পছন্দের? কেউ বলেন শীতকাল, কেউ বলেন আবার গরমকাল। আমি তো বলি আমার এই বসন্তকালটি বড্ড পছন্দের। দেখুন আকাশটিকে, কি দারুণ নীল রঙে সেজে উঠেছে। আর চারি সাইডে ওই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছেন, আমের মুকুলে ভরে গেছে। কিন্তু আমাদের গাছটিতে এখনো আমের মুকুল খুব একটা বেশি দেখা যাচ্ছে না, কারণ ওই যে 12 মাসি আম গাছ, সেই কারণেই। কিন্তু দেন ওইদিকে জামা কাপড় কেচে নিয়েছিলাম, জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তারপর চলে এসেছি নিচে, রান্না বান্না বসাতে হবে। রান্না বান্নাটি দিয়েই শুরু করছি। এদিকে আমি করবো একটু নিরামিষ সবজি, তাই সবজি কেটে নিয়েছিলাম, সেটিই ধুয়ে নিলাম। তারপর এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতন 5 ফোড়ন, একটা দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে একটু তেজপাতা দিয়েছিলাম। তারপর সবজিগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন পালং শাক তো আর প্রায় শেষের মুহূর্তে, তাই আর কি। যাই হোক, চলুন ইন্ট্রোটা দিয়ে দিই আপনাদের। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বারটি ছিল শুক্রবার, এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে প্রায় 9টা। দেখতে পেয়েছেন ছাদ থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটিকে স্টার্ট করেছি। আই হোপ আমার ব্লগটি একটু হলে আপনাদের মন ছুঁতে পারবে। ওইদিকে সবজিটা বসিয়ে দিয়ে এদিকে করবো একটু আলু আর মটর ভাজা আর কি। ওই মটরশুঁটি, ছাড়ানো মটরশুঁটি নিয়ে এসছে দেখলাম দোকানে, তাই সেই লোক আর কি করে ছাড়াই। এমনিতেই মটরশুঁটি এত প্রিয় বাবানের পাপার, তারপর আমারও বেশ ভালোই লাগে। দেন কিন্তু এদিকে বাবানের পাপার জন্য একটা ডিম নিয়ে নিয়েছি, একটু বিট লবণ আর একটুখানি ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে দিয়ে আসবো দোকানের দিকে। তারপর এইদিকে বাবানকে খাওয়াবো একটি ডাব। ওই যে বাবানের বড় ঠাম্মি দিয়েছেন, কদিন ধরেই ছেলেটা ডাবের জন্য পাগল করে দিচ্ছে। বাড়িতে গাছ আছে ঠিকই, তবে কিন্তু পাড়ার লোক নেই। ওই যে একজনকে পেয়েছেন, উনি ডাব নিতে এসেছিলেন, তো ওনার কাছ থেকে একটা রেখে আগে বাবানকে দিয়েছে, বলেছে কিন্তু আগে আমার বাড়ির লোকটাকে দিতে হবে। যাই হোক, বাবানকে খাওয়ানো হয়েছে, ডাবটা দিয়ে এসেছি, ডাবের জলটা। আর ও একটু স্ট্র দিয়ে খেতে ভালোবাসে, তাই একটু গ্লাসের ভেতর ঢেলে স্ট্র দিয়ে দিয়েছিলাম। ওই 2 গ্লাস মতন হয়েছিল। আর এদিকে মটরশুঁটি আলু ভাজাটা বসিয়েছি, কিছুটা মানে 4টে মতন একটু কাঁচা পাকা লঙ্কা যে লাল লাল হয়ে গেছে সেটি দিয়ে দিলাম। এদিকে এসেছি দোকানের দিকে, বাবানের পাপা এখন বেরোবে জল নিয়ে। আপনারা অনেকেই জানেন আমাদের জলের ব্যবসা আছে, তো সেটির কারণেই না এই টোটো গাড়িটা নেওয়া হয়েছিল। তো সেটার জন্যই ও বেরাবে জল দিতে, আমি এদিকে দরজাটা দিয়ে দিচ্ছি। এখন বাড়িতে যেহেতু কেউ নেই, সেই কারণে আমাকে একটু দোকানে বসতে হবে। ওই যে বেরিয়ে যাচ্ছে দেখুন বাবানের পাপা, ও আসছি বলে বেরিয়ে গেল। আর এইদিকে বাবান দেখুন বাই বাই করছে কেমন করে। আর এদিকে আমি দরজাটা দিয়ে দিচ্ছি। আর ওই সাইডে আমার কিন্তু রান্নাটা বসানোই রয়েছে। আমি আবার দুধটাও চাপিয়ে দিয়ে এসেছি উনানে, জানেন তো, তাই সেই জন্যই তড়িহড়ি করে যাচ্ছি। ওই যে দৌড়ে চলে গেল আমার বাবান, দেখতে পেয়েছেন? দৌড়ে কিন্তু ও আগে ঘরে ঢুকেছে। আবার ওই দিকে যেতে হবে দোকানের দিকে, কারণ দোকানে কেউ নেই। বাবানের ঠাম্মি আর বাবানের দাদু গেছে হসপিটালে, আমার শ্বশুরের শরীরটা একটু খারাপ, সেই কারণে ওনাকে দেখাতে নিয়ে গেছে। আর এইদিকে আমি এই যে দুধটা দেখুন, দুধটা বসিয়ে রেখে গেছিলাম। এই পাশে বসানো ছিল ওই যে মটর আলু ভাজাটা, সেটা একটু নাড়িয়ে নিলাম। আর আঁচটা কম করে দিয়ে চলে এসেছি আবারও দোকানে। তাই আজ দেখাচ্ছিলাম দেখুন কি কি সবজি আমাদের দোকানে আছে। এই দেখুন পুঁই শাক, তারপর পেঁয়াজ কলি, টমেটো, সিম, বাঁধাকপি, ফুলকপি। ওই যে বলছিলাম ছাড়ানো মটরশুঁটি, এই দেখুন ছাড়ানো মটরশুঁটিটা এরকম না মানে বাজারে বিক্রি হয়, তো নিয়ে আসে। আর এই যে পেঁয়াজ রসুন আদা যা থাকে, এটাই আর কি আছে। আর আমার কিন্তু খুব একটা দোকানের দিকে আসার প্রয়োজন পড়ে না, তবে হ্যাঁ, এই যে ঠেকাই পড়লে পরে একটু বসতে হয়। বাড়ির বউ তো কি হয়েছে, বাড়িতে দোকান থাকলে বসার প্রয়োজন পড়ে কিন্তু। আর আমি এটা নিয়ে কোনো কিছু মনেও করি না। নিজেদের কাজ আর যেটা সম্মানের সঙ্গে করা যায়, সেই কাজে লজ্জা কিসের বলুন তো? এই যে বাবানের পাপা যখন জল নিয়ে যাচ্ছিল বা কোনো কিছু, এইগুলো আগে বাবানের পাপা ভিডিও ক্লিপ নিতে বারণ করতো, তবে আমি বলতাম যেগুলো সম্মানের কাজ, সম্মানের সঙ্গে করছো, খাটনি করে করছো, সেগুলোতে আমারও কোনো লজ্জা নেই যে এটা দেখাতে আমার হাজবেন্ড এটা করে সেটা করে। আর এতে তোমারও কোনো লজ্জা পাওয়ার প্রয়োজন নেই। আমি ওইদিকে করবো একটু দই চিকেন, সেই কারণে ম্যারিনেশন করে নিয়েছিলাম দই, হলুদ, লবণ সমস্ত কিছু দিয়ে, আর একটু কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে আর কি, কাঁচা লঙ্কা নয় সরি, শুকনো লঙ্কার গুঁড়ো। এদিকে কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছিলাম, তারপর একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দই দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটা, সেটিই তুলে নিয়েছি। এবার একটু ভালো করে ভাজা ভাজা মানে কষিয়ে নিচ্ছি। একটু জলটা ছেড়ে দিলে তারপর দিয়ে দেবো এর ভিতরে বেটে রাখা মশলা আর কি, যা যা প্রয়োজন আর কি। অনেকদিন না দই চিকেন খাই না,
সেই কারণের জন্যই কিন্তু বাবানের পাপাকে বলেছিলাম একটুখানি দই আনতে। আর এই চিকেনটা নিয়ে আসা মেনলি আমি একটা জিনিস বানাবো, কারণ চিকেন না 2-3 দিন খাওয়া হয়েছে, ওই নিমন্ত্রণ ছিল সেখানে। তবে আজ করব একটুখানি স্প্রিং রোল বানাবো, সেই কারণে চিকেনটা আনতে বলেছিলাম। চিকেনটা খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না ওই স্প্রিং রোলটার জন্যে, আর অল্প করে তো চিকেন নেওয়া যাবে না, তাই একটু বেশি করে নিয়ে এসে ঘরে খাওয়া হয়ে যাবে আর ওই স্প্রিং রোলটা বানিয়ে নেব। এদিকে একটু 2 চামচ মতন আবারও দই অ্যাড করেছিলাম। তারপর একটু তেলটা ছেড়ে দিলে এখানে দেখুন আমি পেস্ট করে রাখা বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি, মানে ওই যে আদা রসুন একটু শুকনো লঙ্কা জিরে সেগুলো বেটে নিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এখানে গরম জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু এদিকে আমি জলের বোতলগুলো ভরে নিয়েছি, জলের বোতলগুলো জায়গার জিনিসগুলো জায়গা মতন রেখে দেবো। আর এই টেবিলটার ওপর তো প্রায় দিন মুছতেই লাগে, আর জলের বোতলগুলো প্রায় খালি হয়ে গেছিলো, ওই যে 2টো বোতল জল রয়েছে আর সমস্তটা খালি হয়ে গেছিলো, সেই জলের বোতলগুলো ভরে জায়গা মতন রেখে দিলাম। আর তারপর এদিকে দেখুন এর মধ্যে আমার চিকেনটাও কমপ্লিট। আমি এর ভিতরে শাহি গরম মশলাটা অ্যাড করছি, তারপর কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চিকেনটা নামিয়ে নিচ্ছি। দেন এদিকে ঘর ঝাড় দিয়ে বের করে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে নিয়ে আমি উঠানটাও ঝাড় দিয়ে নেব। আমরা কিন্তু প্রায় দিন মানে আমাদের বাড়িতে সকালে একবার উঠান ঝাড় দেওয়া হয় আর ওই দুপুরের দিকে ঝাড় দেওয়া হয়, বিকালবেলাটা না ঝাড় দেওয়া হয় না। এদিকে ঘরটা ঝাড় দিয়ে বের করে সামনে শান্তিতেও ঝাড় দিয়ে দিলাম, আর এইদিকে উঠানটি ঝাড় দিচ্ছি। দেখুন আজও বাড়িতে আমি আর বাবান পুরো মানে বাবান ঘুমিয়ে রয়েছে, আর এইদিকে আমি কাজগুলো সারছি। মূলত এই কাজগুলো বাবানের ঠাম্মিই করে, আমি কোনো দিন করি, মানে এই উঠান ঝাড় দেওয়াটা দুপুরের দিকটাই বাবানের ঠাম্মিই করে। তবে কোনো দিন আমি করি, যেদিন উনি থাকে না বা কোনো কারণবশত আমার করতে হয়, তো সেটাই আমি করে নিয়ে আমি স্নান সেরে চলে এসেছি আবারও রান্না করে, মানে আবারও সেই বললাম না স্প্রিং রোল বানাবো, তো সেটা কতক্ষণে যে বানাবো সেই তাড়াহুড়োতে মানে তাড়াতাড়ি করে স্নানটা সেরে আমি চলে এসেছি আবারও রান্নাঘরে। এখানে কড়াই বসিয়ে একটুখানি কোনো রকমে আমি একটু তেল দিয়েছিলাম, তারপর বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম কড়াইতে। একটুখানি কেমন জলটা ছেড়ে দিলে আমি এখানে ওই যে চিকেন রান্না করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা সলিড পিস আমি একটুখানি ম্যাশ করে নিয়ে মানে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে আমি এর ভেতরে অ্যাড করেছি, কারণ আমি বললাম স্প্রিং রোল বানাবো আর এটা আমার ফার্স্ট ট্রাই, মানে প্রথমবার বানাবো। খেয়েছি দোকানে 40 টাকা করে পিস নেয়, তো ভাবলাম কি এমন থাকে যে আমি একটু বাড়িতে ট্রাই করে দেখি কেমন হয় খেতে, সেই মতনই বানাতে লেগে গেছি। এখানে ময়দা নিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে কিছুটা পরিমাণে আমি লবণ দিয়ে আমি এখানে ব্যাটারটা তৈরি করেছিলাম। আর এখানে ওই যে আমি একটা তাওয়া নিয়েছি, তাওয়া নিয়ে তারপরে এই যে বানিয়ে নিয়েছি এই যেই মেনলি যেই রুটির মতন আর কি বলবো এটাকে, স্প্রিং রোলের যেই ডোটা আর কি সেটা তৈরি করে নিয়েছি। তো এখানে দেখুন রুটির মতন করে আমি 4-5টা আগে তৈরি করে নিচ্ছি, তৈরি করে নিয়ে তারপরে এর ভেতরে আমি পুরটা দেবো। আর এই দেখুন মানে এত সুন্দর এই তাওয়াগুলো বা এই বাসনগুলোতে এত সুন্দর কাজ করতে সুবিধা হচ্ছে কি আর বলবো। আর এইদিকে দেখুন চারি সাইডে আমি আবারও ময়দার যে ব্যাটারটা রয়েছে সেই ব্যাটারটা চারি সাইড থেকে লাগিয়ে দিয়েছি। তারপর এই দেখুন ভাঁজ করে আমি 2 সাইড থেকে প্রথমে রোল করে নিয়েছি, রোল করে নিয়ে 2 সাইড থেকে ভাঁজ করে নিয়ে আমি স্প্রিং রোলটা তৈরি করে নিচ্ছি। যেটা আর কি দেখেছি খাওয়ার পর একটু বুঝেছিলাম কি দিয়ে বানানো হয়েছে। তারপর তো আমাদের তো আছেই, মানে আমাদের কি বলুন তো ওই যে রান্নার মাস্টার যেটাকে বলা হয় ইউটিউব, সেটি তো আমাদের গৃহিণীদের জন্য রয়েছেই, যখন যেটা ইচ্ছা হয় ওখান থেকে দেখে নিন। এই যে অনেকটা কিন্তু পুরটা বেঁচে গেছিলো জানেন তো। তারপর এখানে তেলটা হালকা গরম হলে তার ভেতরেই আমি দিয়ে দিয়েছি, কারণ হালকা আছে এটিকে ভাজতে হবে, না হলে ভেতরটা সিদ্ধ হবে না। সেই কারণে মানে পুরটা ধরুন বানানোই আছে, তবে অনেকটা রোল মতন করা তো ওই ময়দার যেই ওটাকেও তো ভেতরটা ভাজতে হবে। দেখুন হালকা আছে আমি পুরো রোলগুলো ভেজে নিচ্ছি। প্রথম তো খুব খারাপ, মানে ভয় লাগছিল যে হবে কি হবে না, একটু ভয় পাচ্ছিলাম। তবে এখান থেকে একটি তুলে বাবানের পাপাকে আগে দিয়েছি। বাবানের পাপা কিছুটা খেয়ে বলছে দারুণ হয়েছে খেতে জানেন তো। আর আমার এটিতেই শান্তি, আমার রান্নার পর মানে আমার রান্না সার্থক হয়েছে বলতে পারেন, যে আমার রান্না খাওয়ার পর বাবানের পাপা প্রশংসা করবে। এক হচ্ছে আমার পাপা আর এক হচ্ছে বাবানের পাপা প্রশংসা করলে আমি খুব খুশি হই। দেন ওদিকে মানে কমপ্লিট ওই দিকটা। তারপর চলে এসেছি ছাদে এসে এখানে জল ভরে নিচ্ছি বালতিতে, কারণ গাছগুলিতে না জল দেওয়া হয়নি। কালকের দিনটা আর জল দিইনি, এসে দেখলাম গাছের গোড়াগুলো ভিজে রয়েছে, সেই কারণে আর জল দিলাম না। ওই যে মা বলেছিল প্রতিদিন জল দিবি না,
তাহলে কিন্তু গাছগুলো গ্রো করবে না। সেই কারণে প্রতিদিন আর জল দিই না, একদিন পর একদিন করে জল দিই, মানে যেদিন দেখি গোড়াগুলো ভিজে আছে সেদিন আর জল দিই না। আজ এভাবেই কাটলো দিনটা। তবে আজ আসি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।